আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ঘরের অবস্থা খুবই খারাপ, কিন্তু কি করব, আজকে তো ভিডিও করতেই হবে। আসলে ভিডিওটা না করে রাখলে তোমাদের সাথে শেয়ার করব কি করে, তাই জন্যে কিন্তু একটু ভিডিওটা করে নিয়েছিলাম। আর এই দেখো, আজকে কিন্তু তোমরা ভয়েসটা একটু ম্যানেজ করে নিও সবাই। মানে আজকে ভয়েসটা দেখে কেউ আবার কিছু কমেন্ট করো না। আর এই দেখো, অদ্রিত কিন্তু সকালবেলা শুরু করে দিয়েছে ও দিদুনের সাথে মাছগুলোকে নিয়ে হাত দিচ্ছিল, মাছগুলোকে নিয়ে দুষ্টুমি করছিল, ওগুলোকে নিয়ে ও হাত দেবে, ওগুলো নিয়ে ঘাঁটবে সেই জন্যে। আর ও জানো তো, যতক্ষণ মা রান্নাঘরে থাকে ও ঠিক ততক্ষণই মায়ের সাথেই রান্নাঘরে থাকে। মানে খুব কম টাইমের জন্য হয়তো বাইরে বেরোয়। আমরা যতবার ডাকি ততবার হয়তো আসে, আবার খাওয়া দাওয়া করে কিন্তু মায়ের সাথে রান্নাঘর চলে যায় সকালবেলার টাইমটাই। আবার বিকালবেলা যখন রান্না করে মা তখনও তাই। আর এই দেখো, আমাকে কিন্তু স্নান টান করে ওকে যখন রোদে বসিয়েছিলাম তখন আমাকে বেদানা খাইয়ে দিচ্ছিল। আর এই এই অনুভূতিটা যেন অন্যরকম অনুভূতি। আর ওকে যতবার বলা হচ্ছে ততবার কিন্তু ও আমাকে বেদানাটা খাইয়ে দিচ্ছিল। আমারও খুব ভালো লাগছিলো। আমি কিন্তু ওকে বারবার মজা করার জন্য বারবারই বলছিলাম তুমি আমাকে বেদানা খাইয়ে দাও। ও কিন্তু ততবার দিয়েছিল। কিন্তু অতটা তো ভিডিও করতে পারিনি, সেই জন্য অল্পখানেই শেয়ার করলাম। আর আজকে দেখো, লাঞ্চে রান্না হয়েছিল ভাত, তারপরে কিন্তু আলু সেদ্ধ করা হয়েছিল ছেলের জন্য, আর এদিকে কিছু কিন্তু ডাল ছিল। অতিরিক্ত ডাল ছাড়া খাবে না, আর ওর ডাল না হলে চলে না, সেই জন্য কিন্তু এটা আগের দিনের ডাল ছিল সেদ্ধ করা, সেই ডালটাই অল্প মা করে নিয়েছে। আর এই দেখো, এদিকে চিংড়ি মাছ ভাজা হয়েছে। ওই যে চিংড়ি মাছ দেখালাম একটু আগে, অদ্রিত যেগুলো নিয়ে খেলা করছিল সেই চিংড়ি মাছগুলো মা কিন্তু ওর জন্য ভাজা করে নিয়েছিল। আসলে ও চিংড়ি মাছ ভাজাটা খেতে খুব ভালোবাসে, আর সেই জন্যই কিন্তু বাবা বাজারে গেলে যে কোনো সময়ই কিন্তু চিংড়ি মাছ নিয়ে আসে বেশিরভাগ টাইম। আর এদিকে পেঁয়াজ যে শাকগুলো হয় সেগুলো কিন্তু বড়া করেছিল। এইটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে শীতের সময়ে। আর এই রেসিপিটা আমাদের প্রায় দিনই আমাদের বাড়িতে হয়, আর আমরা গরম ভাতের সাথে খেতেও খুব আনন্দভাবেই খাই। আর দেখো, আজকে হয়েছিল কুমড়ো দিয়ে আলু দিয়ে পোস্ত, মানে তরকারি, সরি পোস্ত নয়। আর এদিকে হয়েছিল ইলিশ মাছ। ইলিশ মাছটা আজকে সেরকম ফ্রেশ ছিল না, সেই জন্য কিন্তু খুব খারাপও লেগেছে খেতে। মানে খুব একটা টেস্ট পাওয়া যায়নি অন্য দিনের তুলনায়। আসলে শীতকাল পড়ে গেছে তো এখন আর বাজারে সেইভাবে ইলিশ মাছ পাওয়া যায় না, সেই জন্যই কিন্তু এরকম হয়েছিল। আর বাবার সাথে ও অদ্রিত কিন্তু সকালবেলায় ঘুরতে গিয়ে একটা বড় আইসক্রিম, যে ইয়েগুলো হয় বারগুলো হয়, সেই আইসক্রিমের বারগুলো কিনে নিয়ে এসছে। আর দেখো, ও কিন্তু কেটে কেটে আইসক্রিম খাচ্ছিল, আর মা ওকে খাইয়ে দিচ্ছিল। ও কিন্তু আইসক্রিমটা খুব ভালোই খায়। আর আইসক্রিম না কিনে দিলে ও কিন্তু বাজার থেকে কিছুতেই বাড়ি আসবে না, সেই জন্যই কিন্তু একটা নিয়ে এসেছিলো, সেটাই সবাই মিলে খাবো বলে ওই বারটাই নিয়ে এসেছিলো, যেটা বড় বার হয় সেগুলো। আর আমারটা আর আমার মায়েরটা কিন্তু রাখা ছিল। আগে অদ্রিত খেয়ে নিচ্ছে, তারপরেই কিন্তু আমরা খেয়েছিলাম। আর ওর হাসিটা দেখো, ও আইসক্রিম খাচ্ছিলো যে ওই জন্য খুব হাসি আসছিল। আর সারাদিন যতক্ষণ দুষ্টুমি করে ততক্ষণ এরকমই করতে থাকে। আর ওর পছন্দের জিনিস পেলে তো আর কিছু চায় না। আজকে তাহলে ভিডিওটা আমার এইটুকুই রইলো। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।